হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীতা গোস্বামী ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা সবাই মিলে চললাম মাসির বাড়ি। তো কালকে হচ্ছে আমার দাদার বিয়ে, তো সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমরা টোটোতে উঠেই পড়েছি, আর আমরা একটু দেরি করেই চললাম, মানে একদম স্নান টান করেই চললাম। কারণ যেহেতু বিয়েবাড়ি বুঝতেই পারছো অনেক লোকজন আসবে, তো স্নান করা এগুলো অসুবিধা হয় একটু। তো তার জন্য বাড়ি থেকে একদম করে চললাম আর কি। তো আমি, মা আর বোন যাচ্ছি আজকে। তো তারপর বাবা আবার কালকে যাবে, কারণ মানে বাড়িটা তো একা ছেড়ে দিয়ে চলে আসা হয় না, তো তার জন্য বাবা পরে আসবে, বউ ভাত দিন আসবে, আর আজকে আমি, মা আর বোন চললাম। তো এতগুলো ব্যাগ হয়েছে আমাদের, মানে সাজেরই একটা আলাদা ব্যাগ হয়ে গেছে, আর এদিকে সোয়েটার, এগুলো যেহেতু শীতকাল, তো সোয়েটারই তো একটা ব্যাগ হয়ে যায় পুরো ভর্তি। তো তার জন্য 4-5টা ব্যাগ হয়ে গেছে, মানে নিয়ে যাওয়া খুবই অসুবিধা। তো কিন্তু কিছু করার নেই, নিতেই হবে। তো দেখো, তারপর আমরা বাসে উঠে পড়েছি, এখন চললাম মাসির বাড়ি। তো খুব আনন্দ, খুব মজা, অনেকদিন পর পেয়েছি বিয়ে বাড়ি। তো সবটাই তোমার সাথে শেয়ার করবো, তোমাদেরও আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। আর আমি এখন যখন ভিডিওটা তোমাদের দিচ্ছি তখন আমি মানে বাড়ি চলে এসেছি এখন আমি। তো বাড়িতে এসে আর কি ভয়েসগুলো, ভিডিওগুলো দিচ্ছি, কারণ ওখানে এত মজা করেছি, এত আনন্দ হয়েছে, কোনো ভিডিওই তোমাদের সাথে তখন আর কি শেয়ার করা হয়নি। তো ভাবলাম এখন আনন্দ মজাগুলো করে নিই, কারণ তখন তো আর এগুলো পাবো না। তো তখন আনন্দ মজাগুলো করে নিই, বাড়ি গিয়ে তারপর ভিডিওগুলো একে একে দেবো। তো এরপর তোমরা পরপর বিয়ের ভিডিওগুলো পাবে। আর এখন দেখো, আমি বাসা থেকে নেমে গেছি, আর বুঝতে পারছো আমার কাছে একটা ব্যাগ আছে, এই একটা ব্যাগ, মানে অনেকগুলো ব্যাগ নিয়েছি। তো আমরা এখন মাসির বাড়ি পৌঁছে গেছি। তো দেখো, টোটো থেকে নেমে পড়লাম, এখন মাসির বাড়ি মানে চললাম আর কি। তো সবাইকে দেখে এত আনন্দ হচ্ছে, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো, এখন রুমে ঢুকে গেছি, আর এই যে এটা হচ্ছে দাদার রুমে। তো এখন আমি একটু ভিডিও করছিলাম, আর ওখানে সবাই বৌদিরা সবাই কাজ করছে। আর বিয়েবাড়ি মানে বুঝতে পারছো, মানে ঘর তো উল্টো পাল্টা নোংরা হয়েই থাকবে। আর এই যে একটা হচ্ছে আলমারি, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো তারপর দেখো, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ওদিকে সবাই কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে, মাও এসে কাজে লেগে গেছে। বিয়েবাড়ি মানে কাজ, মানে মজা, আনন্দ, নাচ গান, এসব সব কিছুই। তো এখানে দেখো সব সবজিগুলো রাখা হয়েছে বিয়ের জন্য আর কি। তো সেগুলো আর কি আমি একটু দেখালাম। তো সবাই বলছে আর কি যে এগুলোই ভিডিও করে দেখাচ্ছিস। তাই বললাম যে হ্যাঁ, কিছু তো একটা দেখাই ভিডিওতে, ভিডিওটা একটু বড় করতে হবে, তাই না? তো দেখালাম দেখো। আর তারপর আমি চলে এসেছি আমাদের মন্দিরে, মানে যেখানে বিয়েটা হবে বাইরে। তো সেই মন্দিরে আর কি সাজানো চলছে। তো এগুলো সাজানো হয়ে গেছে, এখন এগুলো সবাই পর্দা লাগানো হবে, নিচেরগুলো সব আর কি জল ছেটানো, তারপর কি গোবর দেওয়া, ওগুলো সব হয়েছে। আর তারপর আমি দেখলাম মাসির বাড়িতে দেখছি অনেকগুলো লঙ্কা গাছ, বুঝলে? তো আমি দেখলাম লঙ্কাগুলো অনেক মানে লাল লাল হয়ে পেকে গেছে, মাসি তোলার সময়ই হয়নি, বিয়ে নিয়ে এত ব্যস্ত। তো আমার তো খুব ভালো লাগে মানে সবজি তুলতে গাছ থেকে। তো আমি ওই জন্য এখন দায়িত্বটা নিয়েছি, মাসিকে বললাম যে মাসি আমাকে একটু দাও, মানে একটা ঝুড়ি দাও, আমি গিয়ে লঙ্কাগুলো তুলে আনি, তোমার ভোজেতে কাজে লেগে যাবে আর কি। তো সেই জন্য আমি, যেহেতু লঙ্কা এনেওছি অনেক, কিন্তু তাও আমি বললাম আমি গাছের লঙ্কাগুলো তুলে আজকে যে রান্নাটা হবে এই লঙ্কাগুলো দেবে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, একটা উচ্ছে হয়েছে দেখলে। তো গাছটাতে এত লঙ্কা হয়েছে, মানে তোমাদের কি বলবো, আর এত সুন্দর লাগছে দেখতে। মানে গাছে ফল ধরে থাকলে তো খুব ভালো লাগে। আর দেখো সব পেকেই গেছে, কত লঙ্কা হয়েছে দেখো, মানে দেখলেই বুঝতে পারবে, মানে গাছের পাতার থেকে আর কি লঙ্কা বেশি, এত সুন্দর লাগছিল। তো আমি ঝুড়ি নিয়ে এখন চলে এসেছি, এখন লঙ্কাগুলো তুলবো। আর খুব সুন্দর লাগছে, অনেক মানে লঙ্কাগুলো তুলবো দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। তো সবাই ওদেরকে কাজ করে ব্যস্ত, আর আমি একটা বড় কাজের দায়িত্ব নিয়ে নিয়েছি আর কি, গাছ থেকে লঙ্কা তুলে রাখা। তো আজকে যে রান্নাগুলো হবে সেগুলো এই লঙ্কাগুলোই দেওয়া হবে, আমি বলেছি এগুলোই দেবে। তো এতগুলো লঙ্কা, আর লঙ্কাগুলো মানে খুব সুন্দর, মানে খুব ঝালও ছিল, তারপর আমি খেয়েওছি, মুড়ি দিয়ে খেয়েছিলাম, তখন খুব ঝাল ছিল। তো তারপর আবার সন্ধ্যাবেলায় মেহেন্দি করবো, ওদিকে দাদারা বক্স আনতে গেল আর কি বাজানোর জন্য। তো তারপর ওগুলো এলে আর কি সন্ধ্যাবেলা একটু নাচ গানও হবে। আর তারপর সবাই মানে কুটুম আত্মীয় এগুলো তো সব এসেই আছে, আসতেই থাকছে, আসতে থাকছে। তো অনেক দিন পরে সবার সাথে দেখা, আর অনেক দিন বাড়িতে ছিলাম, তো মনটাও মানে মন মেজাজও খুব ভালো ছিল না। তো এখন বিয়ে বাড়ি এসছে অনেক দিন পরে, মানে সত্যি সবাইকে দেখে খুব আনন্দ, খুব মজা, গল্প আড্ডা। বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো। আর কালকে তো বিয়ে আছে, বিয়ে বাড়ি মানে ওখানে যাবো, তারপর দেখি ওখানে কী কী হয়। তো সব কিছু নিয়ে খুব উত্তেজিত, এক্সাইটেড আছি। তো সবটাই তোমার সাথেও শেয়ার করব। তো দেখো, আমি কতগুলো লঙ্কা তুলছি, মানে তুলে তারপর তোমাদের শেষে দেখাবো। এতগুলো লঙ্কা মানে ভাবিনি যে এত সুন্দর মানে দেখতে লাগছিল না। তো আরও অনেক কিছুই লাগিয়েছে, তো সেগুলো এখনও হয়নি কো। তো আমি মানে ভিতরে অনেকটা ভিতর দিয়ে ছিল গাছটা, তাও আমি আর কি অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম, কারণ সামনে দিয়ে না অনেক বড় বড় গাছগুলো হয়ে গেছে। তো সেই জন্য ঢোকা আর কি অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও আমি কোনো রকমে মানে চলে এসেছি। আর আমার কি সুন্দর লাগছে লঙ্কাগুলো তুলতে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার গাছ থেকে ফল তুলতে খুবই ভালো লাগে।
বাড়িতে যখন মানে উচ্ছে গাছে উচ্ছে হয় বা বেগুন হয় সব কিছুই আর কি আমি বলি যে তুমি যখন তুলবে আমাকে বলবে, আমি ভিডিও করব বা আমি যখন তুলবে তখন আমি এগুলো তুলবো। আর এটা দেখো এই লঙ্কাটা হচ্ছে উপর দিকে হয়েছে, সূর্যমুখী লঙ্কা নাকি কে জানি। তো তারপর সন্ধ্যাবেলা দেখো আমরা এক গামলা মুড়ি নিয়ে বসে গেছি, সবাই মিলে একটা জায়গায় মুড়ি খাচ্ছে। তো আমার একদমই মানে ওরকম পছন্দ নয় যে একসাথে মুড়ি খাওয়াটা, তো সেই জন্য আমি তো স্কিপ করে গেছি, ওরা সবাই খাচ্ছে। আর আমি এদিকে মেহেন্দি করতে বসে গেছি। আমার তো কারো মেহেন্দি মানে সেরকম ওরা কেউ ডিজাইন জানে না, তো আমার মেহেন্দিগুলো আমাকে নিজেকেই করতে হবে, তারপর আবার বোনকে সবাইকে দিদিদেরকে করে দিতে হবে। তো আমি সকাল সকাল আর কি মেহেন্দি করতে বসে গিয়েছি, সকাল সকাল না তাও মানে 5:30 এরকম বেজে গেছে, এখন থেকেই বসে গেছি, কারণ এখন থেকে না করলে শেষই হবে না। তো ওদিকে সবাই আনন্দ করে মুড়ি খাচ্ছে আর আমি এদিকে মানে মেহেন্দি করতে বসে গেছি। আর একসাথে সবাই এক গামলাতে অনেকগুলো মুড়ি নিয়ে সবাই মিলে খেতে বসেছি, গল্প হচ্ছে, মজা হচ্ছে, নাচ হচ্ছে, মানে খুবই মজা হচ্ছে। তো তারপর আমি নিজে নিজেই মেহেন্দিটা করছি। তো খুব একটা ভালো পারি না, কিন্তু যেটুকু আর কি পারি নিজে করার চেষ্টা করছি। তো তোমরা মানে একদম পুরোটা শেষ করে নিই, তারপর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মেহেন্দিটা কেমন হয়েছে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো অনেকে আমি যখন মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম আর কি, তখন অনেকে বলেছে কে মেহেন্দিটা করেছে, তাই আমি বললাম আমিই করেছি, বলছে বাহ খুব সুন্দর হয়েছে। তো তোমরা একটু বললো কেমন হয়েছে। আমি একটু মানে ইউটিউবে দেখে দেখেও আর কি মেহেন্দি ডিজাইন সার্চ করে তারপর ওখান থেকে দেখে দেখেও করেছি, সবটা নিজের মতো করিনি, কিছুটা দেখেও করেছি, সব কিছুটা নিজেও করেছি। আর এদিকে আমি মেহেন্দি করছিলাম, এদিকে দেখো মানে একটা মামা এসছে বোঁদে করার জন্য। তো এগুলো সব বোন ভিডিও করে দিয়েছে। তো ওকে বলে মানে এগুলো একটু ভিডিও করিস টুকটাক করে, কারণ আমি যদি এগুলো ভিডিও করতে আসি তখন আমার মেহেন্দিটা করাও দেরি হয়ে যাবে। আর যেহেতু তারপর ওরও করে দিতে হবে, ও তো একটুও পারে না করতে, চেষ্টাও করে না একটুও। তো ও এই ভিডিওগুলো করছিল আর আমি ওদেরকে মেহেন্দিগুলো করছিলাম। তো বোঁদে করা আমি মানে নিজের চোখে দেখিনি, মানে এরকমভাবে দেখিনি কো বিয়েবাড়ি মানে নিজের ঘরে মিষ্টি বোঁদে হলে না একটা বেশ দেখতে পারি যে কী করে কী স্টেপ বাই স্টেপ করছে। তো এখানে দেখো কি সুন্দর বেসনগুলো এতক্ষণ মানে ইয়ে করছিল, মাখছিল, আর তারপর দেখো এখন তেল গরম করে ওই একটা ছানটা ফুটো ফুটো দিয়ে থালা ইয়েতে নিয়েছে। তো সেখানে তারপর বোঁদেগুলো দিয়ে দেখো ভাজছে। আর গরম গরম বোঁদে খেতে যে দারুণ লাগে না, আমরা খেয়েছিলাম তারপরে, মানে বোনই নিয়েছিল আর কি বাটি করে, তারপর সবাইকে দিচ্ছিল। গরম 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 মিষ্টি গরম বোঁদে এগুলো বেশ খেতে ভালোই লাগে। তো আমরা সেটাও একটু নিয়েছিলাম শেষে। আর তারপর আমাদের মানে হয়ে যাওয়ার পরে আর কি বোঁদেটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমাদের বড় বড় করে বেগনি আর পকোড়া করা হয়েছিল, সেগুলো আবার আমরা সবাই খেলাম। তো মানে বিয়েবাড়ি মানেই না কাজের ইয়েতে তারপর মেহেন্দি করা এদিকে মানে সব থেকে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। মানে তখন মনে হয় যে যদি একটা ক্যামেরাম্যান থাকতো, সে যদি ভিডিওটা একটু করে দিত তাহলে মানে সব দিকটা হতো। মানে একদিকে করতে যাচ্ছি আর একদিকে হচ্ছে না, সেই জন্য আর কি সবটাই মানে শেয়ার করতে পারছি না। কিন্তু আমার ইচ্ছে এদিকে বোনকে বলছি বোন যা মানে যেদিকে একটু যেটুকু দেখবি আর কি সেটা একটু ভিডিও করিস, কিন্তু ও সেই মানে বুঝতে পারে না মানে কোনটা কী করে করবে। আর আমার পছন্দ হয় না কেউ ভিডিও করে দিলে, আমার মনে হয় আমার ভিডিও আমি নিজে করলেই ঠিক আছে। তো আমি তারপর উঠে এসেছি, আমি আবার নিজে ভিডিওগুলো করছিলাম। তো ওইদিকে মানে একদিকে একটা ভিডিও করছি, অন্যদিকে আরেকটু হয়ে যাচ্ছে। ওদিকে মা দিদি তারপর জামাইবাবু আর ওরা সবাই আছে, ওরা সবাই নাচতে চলে গেছে, দাদাও বক্স নিয়ে চলে এসছে। আমি এদিকে এটাও ভিডিও করছি। এবার দুদিকে গেলে তো আর মানে সব দিকটা ভিডিও ম্যানেজ করা হয় না, সম্ভব হয় না। তো আমি এদিকটা করছিলাম আর ওরা ওদিকে নাচিয়ে করছে। তো আমার আর ওদিকে মানে ভিডিওগুলো করাই হয় না, নাচের ভিডিওটা আমার আর করা হয়নি কো। তো দেখো একদম শেষের দিকেই আর কি আমি ভিডিওগুলো করছি। তো অনেক বোঁদেগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে অনেকটাই। আর কি সুন্দরগুলো মানে করে বোঁদেগুলো ভাজছিল, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলাম। তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, আর অনেক মানে বকবক করে বকে ফেলছি আমি। তো খুব একটা আমি কী বলবো আর কি বুঝতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বা বলছি। তো খুব মজা হলো, আনন্দ হলো। এখন বাড়ি চলে এসেছি, তারপর ভয়েসগুলো দিচ্ছি, তো খুব মন খারাপ করছে সবার জন্য, খুব আনন্দ করে দিনগুলো কাটছিল। তো দেখো তারপর এখানে ওই যে হাত একটা ছানটা নিয়েছে ফুটো এর মতো, তো তারপর গামলাতে মানে রসে দিয়ে নিচ্ছিল। তো তারপর দেখো এই যে আমরা বোঁদেগুলো নিয়ে নিয়েছি, এখন খাবো। দেখো গরম বোঁদে খেতে খেতে আমার পুরো মেহেন্দিটা করা কমপ্লিট হয়ে গেছে, মানে সামনের দিকটা। তো তারপর এটা এখন শুকিয়ে নেব, আর ততক্ষণ বোনকে একটু মেহেন্দিটা করে দেবো, তাহলে আমার সামনের দিকটা শুকিয়ে যাবে, তারপর আবার উত্তর দিকটা করা হবে। আর এখন প্রায় 10টা সাড়ে 10টা এরকম বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে নিয়ে আবার উল্টো দিকটা করব। তো কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি পিছনের দিকটা মেহেন্দিটা করে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।